নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি আমি বাজার থেকে মাশরুম কিনে নিয়ে এসেছে। তো আজকে মাশরুমের রেসিপিটা দেখাবো আপনাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখন মাশরুমটা প্রথমে প্যাকেট থেকে বের করে নিই। তো মাশরুমের ভেতরে অনেকটা নোংরা আছে, উপরে নোংরা লেগে রয়েছে। আমি ভালো করে জল দেবো, আগে পরিষ্কার করে ধুয়ে নেবো। তো আমি এখানে জল নিয়ে নিয়েছি, আমি প্রথমে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবো। তো নোংরাগুলো বন্ধুরা একটু হাতে করে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। তো বেশি জোরে চাপ দেওয়া যাবে না, যেহেতু নরম জিনিস। আলতো হাতে ঘষে ঘষে তুলতে হবে নোংরাগুলো। তো বন্ধুরা, প্রচণ্ড নোংরা জল বেরিয়েছে। আমি এই জলটা আবার একটু পাল্টে আর একটা ভালো জলে ধুয়ে নেব। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো জল ঝরানোর জন্য। তো বন্ধুরা, মাশরুম রান্না করার জন্য আমি কচু আর আলু নিয়ে নিয়েছি। আমি একটা আলু দুটো কচু নিয়ে নিয়েছি। তো এই আলু কচু দিয়েই আমি রেসিপিটা বানাবো। তো আমি এখন এগুলো পরিষ্কার করে কেটে নিই। আমি এইভাবে আলুগুলো ছোট ছোট করে কেটে নেব। এবার আমি মাশরুমগুলো কেটে নেব। তো মাশরুমগুলো কাটার আগে আমি মাশরুমের এই দিকটা কেটে একটু ফেলে দেবো। এটা যেহেতু শক্ত, এটা খাবো না আমরা। আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো আমি এরকম ভাবে কেটে নেব। এবার আমার মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ রসুনগুলো একটু ছাড়িয়ে নেব। এবার আমি পেঁয়াজগুলো একটু কেটে নেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন আর টমেটোটা আমি একটু পেস্ট করে নেবো। এবার মাশরুমটাকে আমি এবার একটু ম্যারিনেট করে নেব। তো প্রথমে এই গামলা চেঞ্জ করে নেব। আমি দিয়ে দেবো হাফ চামচের মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সাদা তেল। তো আপনারা এখানে সাদা তেলের জায়গায় ঘিও দিতে পারেন, বাটারও দিতে পারেন। তো আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো ভালো করে এটা মাখিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। মাশরুম ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখেছি, ততক্ষণ এবার উনুনটা ধরিয়ে নেবো। উনুন ধরিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল।
এবার আলু আর কচুটা যে কেটে রেখেছিলাম সেটা আমি ভেজে নেবো তেলে। দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো, কচুটা ভালো করে একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। এবার ওই কচু ভাজা আলু ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে, পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি লবণ, কারণ আগে লবণটা দিয়ে ম্যারিনেট করা আছে মাশরুমটা। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। এবারে আদা রসুন বেটে রাখা আদা রসুনটা আমি দিয়ে দেবো। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এবার দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা টমেটোটা। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটায় তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে মেশাবো 1/2 কাপের মতো দুধ। এবার দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একটুখানি চানা মশলা। ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। আলু আর কচুটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার ম্যারিনেট করে রাখা মাশরুমটাও দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমার মাশরুম হয়ে গেছে, তো এবার আমি সবশেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো ধনেপাতা কুচিগুলো দিয়ে দিই। তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার মাশরুমের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি লাইক শেয়ার দেবেন। আর আপনারা এইভাবে ভাত রুটি লুচি যে যেভাবে পছন্দ করেন বানিয়ে খেতেই পারেন, অবশ্যই চেষ্টা করবেন, খুব ভালো লাগবে খেতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।